টম নামের একটি ছেলে যে কিনা ছোটবেলা থেকে স্বাভাবিক মানুষের থেকে অস্বাভাবিক রকম বেশি খায়। ছেলেটি যত বড় হতে থাকে তত তার খাওয়ার পরিমাণ বাড়তেই থাকে, যেটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। ডাক্তার থেকে শুরু করে সাইকিয়াট্রিস্ট কেউই এর কোনো ব্যাখ্যা দিতে পারে না। এদিকে অস্বাভাবিক এই ছেলেকে একা বড় করতে গিয়ে ছেলেটির মা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। একদিন হতবাক হয়ে ছেলেটির মা দেখে যে তার অদ্ভুত স্বভাবের ছেলেটি খাবার খেতে খেতে এক পর্যায়ে মানুষের বমিও খাওয়া শুরু করেছে। এমন নারকীয় দৃশ্য ছেলেটির মা আর সহ্য করতে পারে না। তবে এরপর যা ঘটে তা আপনার পক্ষেও কল্পনা করা কঠিন হয়ে পড়বে। তাই আর কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আজকের একটি দুর্দান্ত থ্রিলার মুভির এক্সপ্লেনেশন, যার নাম হাংরি জো। হ্যালো ভিউয়ার্স, স্পুকি টাইমে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই হাংরি জো নামের মুভিটি শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে পৃথিবীতে কত রকম অদ্ভুত মানসিক রোগী বাস করতে পারে। তবে চলুন এবার শুরু করা যাক আজকের এই দারুণ সাসপেন্স থ্রিলার মুভিটি। সালটা 1999। পুরোনো ভিডিও টেপের ক্যাসেটে আমরা কিছু ভিনটেজ ফুটেজ দেখতে পাই, যেখানে দেখা যাচ্ছে যে মিস্টার উইলিয়াম নামের একজন ভদ্রলোক খুবই খুশি, কারণ সে রিসেন্টলি নিজেদের বাড়ি কিনেছে। বাড়ি কেনার কিছুদিনের মধ্যেই উইলিয়ামের স্ত্রী সোফিয়া প্রেগনেন্ট হয় এবং তারপর উইলিয়াম ও সোফিয়ার ঘর আলো করে আসে ওদের প্রথম পুত্র সন্তান টম। প্রথম সন্তান জন্মের পর যেখানে উইলিয়াম এবং সোফিয়ার প্রচুর আনন্দে থাকার কথা, সেখানে কিছুটা অদ্ভুত ব্যাপার শুরু হয়। সোফিয়া লক্ষ্য করে সদ্যজাত টম আর 10টা বাচ্চার থেকে অনেক বেশি খায়, কিন্তু সে অনুপাতে টমের ওজন বা স্বাস্থ্য তেমন একটা ভালো না। তবে তার মানে এই না যে টম অসুস্থ। আরো অবাক কাণ্ড হচ্ছে, টম কখনোই অসুস্থ হয় না। সোফিয়ার অস্বাভাবিক লাগা শুরু হয় তখনই যখন ও দেখে যে টমকে 1 মিনিটের জন্য ব্রেস্ট ফিডিং বন্ধ করলে টম চিৎকার করে কাঁদতে কাঁদতে বাড়ি মাথায় তোলে। এর জন্য সোফিয়া একজন হেলথ কেয়ার অফিসার কনসাল্ট করে। তো সেই ভদ্রমহিলা এসে সবকিছু চেক করে উল্টো সোফিয়াকেই সন্দেহের চোখে দেখে যে হয়তো সোফিয়া ইয়াং মম বলে নিজের সৌন্দর্য ধরে রাখতে টমকে ঠিক মতো ব্রেস্ট ফিডিং করাচ্ছে না। তাই উনি সোফিয়াকে বেশ কড়াভাবেই বলে, হতে পারে টমের খাওয়ার রুচি বেশি, আর মা হিসেবে তোমার উচিত টমকে সবসময় ওর রুচি অনুযায়ী বেশি বেশি করে খাওয়ানো। আর যত বেশি তুমি বাচ্চাকে খাওয়াবে তত বেশি বাচ্চার সাথে তোমার বন্ডিং ভালো হবে। কিন্তু কথাটা সুফিয়ার তেমন একটা মনে ধরে না। যত দিন যেতে থাকে তত যেন এই নতুন বাচ্চা বিভীষিকায় পরিণত হতে থাকে। যেখানে সোফিয়া এবং উইলিয়ামের এখন আনন্দে থাকার কথা, সেখানে তাদের দিন এখন কাটছে ভয়াবহতার মধ্যে দিয়ে। কারণ টমকে 1 মিনিটের জন্য ব্রেস্ট ফিডিং না করালে সে চিৎকার করে কাঁদতে থাকে। দিন রাত সেই কান্না চলতেই থাকে। টমের চিৎকারে উইলিয়াম বাসায় ঠিক মতো ঘুমাতে পারে না, এমনকি সোফিয়াও 1 সেকেন্ডের জন্য বিশ্রাম নিতে পারে না। একটা সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে তো সারা দিন অনবরত কোনো বিশ্রাম না নিয়ে নিজের শিশুকে ব্রেস্ট ফিডিং করানো সম্ভব না। টম যেন যত খায় ততই আরো চায়। টমের ক্ষুধা কিছুতেই মেটে না। সারাদিন ধরে ওকে খাওয়ালেও ওর পেট ভরে না। কোনো সাধারণ মানব শিশুর তো এমন ক্ষুধা কখনোই থাকার কথা না। এরপর কেটে যায় বেশ কিছু বছর। টমের বয়স এখন 5-6 বছর হবে। আমরা দেখতে পাই সোফিয়ার বাসায় ওর মা বেড়াতে এসেছে। এমন সময় টম সকালে ব্রেকফাস্ট করার পরও একটা কাঁচা আলু খেতে খেতে ডাইনিং রুমে প্রবেশ করে। এটা দেখে সোফিয়া বিরক্ত হয়ে টমকে বলে, টম, তোমাকে কতবার বলেছি এটা কোনো খাওয়ার জিনিস না। কিন্তু অন্য সবার মতো সোফিয়ার মাও বলে যে হতে পারে ওর ক্ষুধা লেগেছে। সোফিয়া এবার বিরক্ত হয়ে বলে, ও সকালেই ভরপেট নাস্তা করেছে, ওর কোনো ক্ষুধা লাগেনি। ও সারাদিন জংলি শুকরের মতো খাবার ননস্টপ খেতেই থাকে। এই ঘটনার কিছুদিন পর সোফিয়া টমকে ডাক্তারের কাছে নিয়ে আসে, কিন্তু ডক্টর ও সোফিয়াকে একই কথা বলতে থাকে যে এই বয়সে বাচ্চারা একটু বেশি খাওয়া দাওয়া করে। তখন সোফিয়া রেগে গিয়ে বলে, সেটা আমি জানি, কিন্তু আমার ছেলে সারা দিন খেতে থাকে, নন স্টপ খেতে থাকে, 1 মিনিটের জন্য বিরতি দেয় না, সারাক্ষণ ওর মুখ চলতেই থাকে। এটা কি স্বাভাবিক? অবশ্যই না, অন্তত আমার তো মনে হয় না।
ডক্টর, আপনি যেভাবেই হোক কাইন্ডলি বলতে পারবেন যে আমার ছেলের সমস্যাটা কোথায়? তখন ডক্টর শীতল কণ্ঠে বলে, মিসেস সোফিয়া, আপনি কি নিজের কথা কখনো ভেবে দেখেছেন যে আপনার মধ্যেই কোনো সমস্যা আছে কিনা? সোফিয়া এটা শুনে বিরক্তি নিয়ে বলে, কেউ বুঝতে পারছে না, কিন্তু আমি দেখছি আমার ছেলের খাওয়ার হ্যাবিট মোটেই স্বাভাবিক না। আপনারা সবাই কেন এটা দেখেও না দেখার ভান করছেন? ডক্টর এ কথার কোনো জবাব না দিয়ে সোফিয়াকে 6 মাস পরে আবার আসতে বলে। এর মধ্যে আমরা দেখতে পাই যে উইলিয়াম ও সোফিয়ার মধ্যেও ডিভোর্স হয়ে গেছে। কিছুদিন পর টমের স্কুল থেকেও কমপ্লেন আসে। প্রিন্সিপাল সোফিয়াকে ডেকে বলে তাদের মনে হচ্ছে যে টমের পুষ্টিজনিত রোগ আছে এবং টমের যথেষ্ট পরিচর্যা করা হয় না বাসায়। তাছাড়া টমের গা থেকে দুর্গন্ধ আসে। উত্তরে সোফিয়া বলে, টম প্রত্যেকদিন গোসল করে, কিন্তু তারপরও বাইরে যাওয়ার কিছুক্ষণ পরেই ওর গা থেকে দুর্গন্ধ আসে। আমি ওকে অনেক পরিষ্কার করি, কিন্তু কোনোই কাজ হয় না। আমি আর কি করতে পারি? কথাটা বলেই এবার সবকিছু এতদিন ধরে একা সামলাতে সামলাতে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে সোফিয়া জোরে জোরে হাসতে শুরু করে। এমন সময় বাইরে থেকে একটা কিছু পড়ার শব্দ আসলে প্রিন্সিপাল ও সোফিয়া অফিস রুম থেকে বের হয়ে দেখে টম স্কুলের ডাস্টবিন থেকে খাবার নিয়ে নিয়ে খাচ্ছে এবং চারদিকে ডাস্টবিনের ময়লা ছড়িয়ে আছে। এরকম দৃশ্য দেখে প্রিন্সিপাল হকচকিয়ে যায়। বাসায় ফিরে সোফিয়া কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এক পর্যায়ে ও হাই পাওয়ারের ক্লোরিন সমৃদ্ধ ক্লিনার দিয়ে টমকে ঘষে ঘষে গোসল করানো শুরু করে, যেন স্কুল থেকে ওর গায়ে গন্ধ নিয়ে আর কোনো কমপ্লেন না আসে। কিন্তু সোফিয়া যতই টমকে পরিষ্কার করুক না কেন, টমের গা থেকে দুর্গন্ধ কিছুতেই যাচ্ছিল না। সোফিয়ার ঘষাঘষির জন্য এক পর্যায়ে বাথটাবের পানিতে রক্ত ভেসে ওঠে। পরদিন সোফিয়া উত্তেজিত হয়ে সেই ডাক্তারের চেম্বারে গিয়ে এক ব্যাগ ভর্তি খাবারের প্যাকেট ফেলে চিৎকার করতে করতে বলে, এই দেখুন ডক্টর, আপনি বলেছেন না যে টমের খাবার ব্যাপারটা স্বাভাবিক? তবে এই দেখুন, একটা 6-7 বছরের ছেলেকে এত খাবার একদিনে খেতে পারে? ভালো করে দেখুন তো এই পুরোটা, এক বস্তা ভর্তি খাবারের প্যাকেট, ওর একদিনের খাবার। ডক্টরও কিন্তু এবার ব্যাপারটা দেখে একটু অবাক হয়ে যায়, কিন্তু এর কোনো সমাধান বলতে পারে না। সোফিয়াকে ডক্টরের অ্যাসিস্ট্যান্ট এ পর্যায়ে টেনে নিয়ে যায়। সোফিয়া টমকে নিয়ে ডক্টরের চেম্বার থেকে বের হয়। তখনও টম কন্টিনিউয়াসলি চিপস খেয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সোফিয়া দেখে যে টমের গলায় চিপস আটকে গিয়ে টমের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সোফিয়া টমকে না বাঁচিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখতে থাকে। হয়তো মনে মনে সোফিয়া চাচ্ছিল এবার যেন টমের মৃত্যু হয়, তাহলে ও এই অদ্ভুত যন্ত্রণা থেকে মুক্তি পায়। কিন্তু তখনই সেখানে একজন লোক এসে টমকে সুস্থ করে তোলে, আর সোফিয়া হতাশ হয়ে সেখান থেকে টমকে নিয়ে বাসায় ফিরে আসে। এরপর আরো কিছু মাস কেটে গেলে আমরা দেখি টম আরো বড় হয়েছে, কিন্তু কিছুতেই ওর এই সারাদিন খেতে থাকার অভ্যাস পরিবর্তন হচ্ছে না। সোফিয়ার মাও মারা যায় এক সময়। তো টম ওর নানির মৃত্যুর শোক সভায় গিয়েও অনবরত খেতে থাকে। সিন কাট হয়। ইতিমধ্যে এলাকার সব ছেলেমেয়েরাও জেনে গেছে টমের এই অস্বাভাবিক খাবারের কথা। কিছু দুষ্টু ছেলেমেয়ে মিলে লাঠির আগায় মরা পচে যাওয়া মাছ বেঁধে টমের বাসার গেটের সামনে গেলে টম দরজার ফাঁক দিয়ে এগুলো খাওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। বাচ্চাগুলো তখন হাংরি টম বলে ওকে পচাতে পচাতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর অনেক বছর কেটে যায়। আমরা দেখতে পাই টম এখন প্রাপ্তবয়স্ক যুবক, কিন্তু ওর আচার আচরণ পুরোই অস্বাভাবিক। টম সারা দিন টেবিল ভর্তি খাবার খেতেই থাকে। কোনো কথাবার্তা বা অন্য কোনো স্বাভাবিক মানুষের অ্যাক্টিভিটি কিছুই টম করে না, শুধুই খায়। একদিন টম বরাবরের মতোই টেবিল ছড়িয়ে টেবিল ভর্তি খাবার গপ গপ করে শব্দ করে খাচ্ছিল। ওর পুরো মুখ হাত খাবার দিয়ে মেখে আছে। বয়স্ক সোফিয়া টেবিলের অপর প্রান্তে নিজের খাবার নিয়ে বসে আছে, কিন্তু এক দানাও মুখে দিতে পারছে না। টমের খাওয়ার দিকে ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর কাছে মাঝে মাঝেই মনে হয় ওর জীবনটা যেন এক অভিশাপ। টম হঠাৎ করে খাওয়া থামিয়ে সোফিয়াকে বলে, আই লাভ ইউ মম। এমন সময় সোফিয়া টমের খাওয়া দেখে আর সহ্য করতে না পেরে বমি করে দেয়। এরপর সোফিয়া সেখান থেকে উঠে টেবিল পরিষ্কার করার জিনিস আনতে যায়, কিন্তু ফিরে এসে অবাক হয়ে দেখে যে টম টেবিলের উপর উঠে ওর মায়ের বমি খাচ্ছে। এমন নারকীয় দৃশ্য দেখে সোফিয়া আরো অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে এলাকায় বিড়াল মিসিং হওয়া শুরু করে। বিড়ালের মালিকরা মিসিং বিড়ালের পোস্টার টানায়। জানালা থেকে এই দৃশ্য সোফিয়া দেখে আর আস্তে করে ওদের বাসার ওয়াশরুমের গেট খুলে আমরা দেখি যে ওয়াশরুমে নারী ভুঁড়ি রক্ত ফ্লোরে পড়ে আছে। অর্থাৎ সোফিয়া অলরেডি জানে যে এলাকার মিসিং বিড়ালগুলো আসলে কেন মিসিং হচ্ছে, কারণ টম এবার জ্যান্ত বিড়াল ধরে ধরে এনে খাওয়া শুরু করেছে। সেই এলাকায় হ্যারি নামের একজন বয়স্ক লোক থাকত,
যার মুরগির একটা ছোটখাটো ফার্ম আছে। এক জ্যোৎস্না রাতে হ্যারি হঠাৎ ওর বাসার গার্ডেনের ফার্ম হাউস থেকে শব্দ শুনতে পেয়ে বন্দুক এবং টর্চ নিয়ে বের হয়। হ্যারি ভাবে হয়তো কোনো বন্য জন্তু এসেছে মুরগি খেতে বা কোনো চোর, কিন্তু ফার্ম হাউসে টর্চ ফেলে ভালো করে চেক করতে গিয়ে হ্যারি আবিষ্কার করে টম সেখানে বসে বসে কাঁচা মুরগি খাচ্ছে। টমের পুরো মুখ রক্তে মাখা। এর আগে কখনো এমন পৈশাচিক দৃশ্য হ্যারি দেখেনি। হ্যারির টর্চের আলো দেখে টম দৌড়ে পালাতে নেয়, কিন্তু হ্যারি টমকে লক্ষ্য করে গুলি ছুড়ে। টমের পায়ে গুলি লাগে। রক্তাক্ত টম বাসায় ফিরে গেলে সোফিয়া এক এক করে টমের পা থেকে গুলি বের করে। সে রাতে সোফিয়া স্বপ্ন দেখে যে সদ্যজাত টমকে সোফিয়া আগুনে ফেলে দিচ্ছে। অর্থাৎ সোফিয়া এ যন্ত্রণা আর নিতে পারছিল না। ওর মনে হচ্ছিল জন্মের পরই টমকে মেরে ফেললেই মনে হয় ভালো হতো। যাই হোক, তো এমন দুঃস্বপ্ন দেখে সোফিয়ার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। চারিদিকে শুনশান, ঘড়ির কাঁটা এক নাগাড়ে টিক 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 করে চলছে। সোফিয়া একটা ছুরি নিয়ে ঘুমন্ত টমের রুমে যায়, কিন্তু শেষ পর্যন্ত কিছুই করতে পারে না। মানসিকভাবে বিধ্বস্ত সোফিয়া বাথটাবে শুয়ে ভাবতে থাকে এ যন্ত্রণা মনে হয় কখনোই আর শেষ হবার নয়। এক পর্যায়ে সোফিয়া ছুরিটা দিয়ে নিজের হাত কেটে ফেলে, আর বাথটাবের পানি রক্তে লাল হয়ে ওঠে। সকাল হয়, আমরা দেখি বন্দুকের গুলির আঘাতে টম হাঁটতে পারছে না, তাই হামাগুড়ি দিয়ে ওয়াশরুমে এসে নিজের মায়ের লাশ দেখতে পায়। কিন্তু ওর মাথায় কিছুই ঢোকে না যে কি হয়েছে। টমের শুধুমাত্র ক্ষুধা লাগা ছাড়া আর কোনো রকম অনুভূতি হয় না। এর মধ্যে অনেকক্ষণ ধরে বাসায় কোনো খাবার না থাকায় টম সব থেকে বিভৎস কাণ্ডটা এবার ঘটিয়ে বসে। ক্ষুধায় টম এবার বাথটাবে পড়ে থাকা নিজের মৃত মায়ের হাত কামড়ে খেতে থাকে। এর মধ্যে কেটে যায় কয়েকদিন। টম মা বাবার পুরনো ভিডিও দেখছিল। টমের পায়ের ক্ষত পচে পোকা বের হয়ে গেছে। বাইরে পাশের বাসায় নতুন ভাড়াটি আসার শব্দ শুনে টম জানালায় দাঁড়িয়ে দেখে একটা মহিলা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার হাজবেন্ড জিনিসপত্র নামাচ্ছে। এটা দেখে টম নিজের ঠোঁট চাটে, যেন কোনো সুস্বাদু খাবার দেখছে। অর্থাৎ নিজের মাকে খাবার পর টমের এবার মানুষের মাংসের নেশা পেয়েছে। আর এই ভয়াবহ দৃশ্যটির সাথে মুভিটিও এখানেই শেষ হয়। আসলে টমের বাবা শুরু থেকে নিজের পরিবারের প্রতি কোনোই খেয়াল রাখেনি, কোনো দায়িত্ব নেয়নি। অস্বাভাবিক ছেলে টমকে রেখে চলে গিয়েছে। টমের মা সবকিছু একা একা সামলাতে সামলাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, কিন্তু তারপরও টমকে ফেলে দেয় না, কিংবা মুভির শেষ পর্যন্ত নিজের ছেলেকে মারতে পারে না। কারণ টমের অস্বাভাবিকতার পরও সোফিয়া টমকে মা হিসেবে ভীষণ ভালোবাসতো। হয়তো সোফিয়া একা এত কিছু সহ্য করতে পারছিল না, তাই শেষ পর্যন্ত নিজের জীবন নিজেই শেষ করে দেয়। অন্যদিকে টম খাওয়া ছাড়া কিছুই বুঝতো না, কারণ ওর অস্বাভাবিক খাওয়ার রোগ। এছাড়াও টম কিছুটা মানসিকভাবে প্রতিবন্ধীও ছিল। স্বাভাবিক মানুষের অনুভূতি ওর মধ্যে কাজ করতো না। টমের রোগটাকে আসলে বলা হয় প্রেগার উইল সিনড্রোম, যেখানে শিশু জন্মানোর সময় ক্রোমোজোম 15 ডিফেক্টিভ থাকে, যার ফলে শিশু হওয়ার সাথে সাথে সারা দিন অস্বাভাবিকভাবে খাওয়ার সিমটম গ্রো করে। এই রোগের চিকিৎসা এখনো তেমন ভাবে আসেনি, সুতরাং এখানে টমকেও পুরোপুরি দোষারোপ করা যাবে না। আসলে সোফিয়া এবং টম দুজনেই ছিল নির্মম ভাগ্যের পরিণতি। আচ্ছা ভিউয়ার্স, বলুন তো টমের মা কি টমকে খুন না করে কোনো ভুল করেছে, নাকি টমের যে পরিণতি হয়েছে এটাই টমের জন্য ঠিক ছিল? আপনার মতামতটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো এই ছিল আজকের একটি দুর্দান্ত থ্রিলার মুভির এক্সপ্লেনেশন। কথা হবে আবার নেক্সট এপিসোডে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড স্টে উইথ আস।